বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেট খেলছে বহু যুগ ধরেই। এত বছরে কখনোই বড় কোনো শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘোচাতেই আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে গিয়েছিল টাইগাররা। তবে একরাশ হতাশা নিয়ে দেশে ফিরতে হয়েছে তাদের। প্রাপ্তি অপ্রাপ্তির এই এশিয়া কাপে আদৌ কি কিছু অর্জন করতে পেরেছে বাংলাদেশ? সেই 1986 সালে প্রথমবার এশিয়া কাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। এরপর প্রতি আসরেই খেলেছেন তারা। 3 বার ফাইনালে উঠলেও কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। এবারের আসনে লিটন দাসকে অধিনায়ক করে দল পাঠিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে দাপুটে জয়ে দারুণভাবেই টুর্নামেন্ট শুরু করেছিলেন তারা। ব্যাটে বলে দুর্দান্ত বাংলাদেশ টুর্নামেন্টে ভালো কিছু করবে এই ম্যাচ শেষে আশায় বুক বেঁধেছিলেন সমর্থকরা। তবে ঠিক তার পরের ম্যাচেই বড় হোঁচট খায় টিম টাইগার্স। শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে খাদের কিনারায় চলে যায় লিটন দাসের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়াইটা ছিল বাঁচা মরার। সেই ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়ে টুর্নামেন্টে টিকে থাকে বাংলাদেশ। সুপার ফোরে যাওয়ার জন্য অবশ্য শ্রীলঙ্কা আফগান ম্যাচের দিকে তাকিয়েছিল পুরো দেশ। সেই ম্যাচে আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে লঙ্কানরা, সাথে নিয়ে যায় বাংলাদেশকেও। সুপার ফোরের প্রথম ম্যাচে সেই শ্রীলঙ্কাকেই পায় বাংলাদেশ। ব্যাটে বলে অবিশ্বাস্য পারফর্ম করে লঙ্কানদের হারিয়ে দারুণভাবেই সুপার ফোরের যাত্রা শুরু করেন তারা। সেই মুহূর্তে কোটি বাংলাদেশ সমর্থক স্বপ্ন দেখছিল ফাইনালের সেই স্বপ্নে কিছুটা ধাক্কা লাগে ভারতের বিপক্ষে হারে। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারত উড়িয়ে দেয় বাংলাদেশকে। ভারতের বিপক্ষে হারলেও বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার সুবর্ণ সুযোগ ছিল। সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো ফাইনাল। বলারদের দুর্দান্ত পারফরমেন্সে পাকিস্তানকে মাত্র 135 রানে বেঁধে ফেলেছিল বাংলাদেশ। তবে মামুলি এই লক্ষ্য তারা করতে নেমে ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে 11 রানে হার মারতে হয় তাদের। এই হারেই এশিয়া কাপে সুপার ফোর থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। বাংলাদেশের এই ব্যর্থতার দায় কার? টপ অর্ডার নিয়মিত রান পায়নি। এক সাইফ হাসান ছাড়া জ্বলে উঠতে পারেননি কেউই। মিডল অর্ডারের নিয়মিত ব্যর্থতা বাংলাদেশ দলকে পুরো টুর্নামেন্ট জুড়েই ভুগিয়েছে। পাওয়ার হিটিং নিয়ে টুর্নামেন্টের আগে বেশ আলোচনা হয়েছিল, নিয়োগ করা হয়েছিল নতুন কোচও। তবে শামীম, জাকের, সোহান কেউই ডেথ ওভারে সেটা ধারে কাছেও যেতে পারেননি। বাংলাদেশ দলের একমাত্র শক্তি ছিল বোলিং। তাসকিন, মুস্তাফিজ, তানজিম সাকিব কিংবা রিশাদ বাংলাদেশকে এতদূর টেনে এনেছেন তারাই। আরও একবার রাজ্যের হতাশা নিয়েই এশিয়া কাপ থেকে বাড়ি ফিরছে বাংলাদেশ। বাংলাদেশের এমন বিদায়ে উঠেছে নানা প্রশ্ন, কিন্তু বরাবরের মতো এবারও কি সেই প্রশ্নের জবাব অজানাই থেকে যাবে? ফাহিম মাসরুর, সারা বাংলা।